বন্ধুরা, তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখে আসলে আজকের মোরাল স্টোরিটা কি হতে চলেছে আশা করি তা তোমরা যারা আছো তোমরা এটাকে জেনে ফেলেছো যে কি হতে চলেছে। দি ফক্স অ্যান্ড দি গ্রেপস। গ্রেপস কথার অর্থ হলো আঙুর। গ্রেপ থেকে গ্রেপস অর্থাৎ আঙুর। আর দি ফক্স মানে হচ্ছে একটা শিয়াল এবং আঙুরের গল্প। ফক্স একটা শিয়াল, ওয়ান ডে একদিন, স্পাইট স্পাই থেকে স্পাইট অর্থাৎ তদন্ত করে দেখলো, আ বিউটিফুল একটা সুন্দর, বাঞ্চ অফ রাইপ গ্রেপস। রাইপ গ্রেপস মানে পাকা আঙুর, আর অফ মানে হচ্ছে এর, তাহলে পাকা আঙুরের বাঞ্চ মানে তোড়া, পাকা আঙুরের একটা সুন্দর তোড়া দেখতে পেল। হ্যাঙ্গিং যেটা ঝুলছিল, হ্যাং থেকে হ্যাঙ্গিং ঝুলতে দেখলো। কোথায় দেখলো? ফ্রম আ ভাইন ট্রেন্ড অ্যালং দ্য ব্রাঞ্চেস অফ আ ট্রি। অফ আ ট্রি মানে একটি গাছে, দি ব্রাঞ্চেস মানে শাখা প্রশাখায়, অ্যালন মানে হচ্ছে বরাবর, ভাইন ট্রেন্ড লতা, ট্রেন্ড অর্থাৎ প্রশিক্ষিত করা হয়েছিল মানে ট্রেনিং দেওয়া হয়েছিল, মানে লতাগুলোকে হেলিয়ে দেওয়া হয়েছিল ঠিক সঠিক উপায়ে। অ্যালং দ্য ব্রাঞ্চেস অফ আ ট্রি গাছের মধ্যে বা গাছ বরাবর আঙুরের যে লতা, আঙুর গাছের যে লতা, সেই লতাগুলোকে একটা গাছের, এখানে দেখতে পাচ্ছ যে একটা গাছ আছে এবং সেই গাছটাকে পেঁচিয়ে একটা আঙুর গাছ উঠেছে। আর এইভাবে পেঁচিয়ে কোনো মানুষের মাধ্যমে আসলে গাছটাকে তোলা হয়েছে। যারা আঙুর চাষ করে তারা আসলে এইভাবে করে, কোনো কিছুর মধ্যে কোনো গাছ বা কোনো শক্ত খুঁটি পুঁতে সেখানে আঙুর গাছ দিয়ে দেয় এবং আঙুর গাছ লতা পাতা সে লতিয়ে লতিয়ে যায়। সেই জন্য বলছে ট্রেন। ট্রেন কথার অর্থ হলো প্রশিক্ষণ দিয়ে, তার মানে সঠিক উপায়ে দেয়া হয়েছিল। তাহলে কি হলো? এ ফক্স ওয়ান ডে স্পাইড আ বিউটিফুল বাঞ্চ অফ রাইপ গ্রেপস from a vine trained along the branches of a tree. তার মানে দেখলো এ ফক্স মানে একটা শেয়াল, ওয়ান ডে একদিন, স্পাইট কথার অর্থ হলো তদন্ত করে দেখতে পেল, আ বিউটিফুল বাঞ্চ অফ রাইপ গ্রেপস অর্থাৎ একটা সুন্দর পাকা আঙুরের তোড়া দেখতে পেল যেটা ঝুলছিল, হ্যাঙ্গিং ফ্রম আ ভাইন ট্রেন্ড অ্যালং দ্য ব্রাঞ্চেস অফ আ ট্রি, একটা গাছের ডালে, একটা গাছের বিভিন্ন ডালে ঝুলছিল। দ্য গ্রেপস seemed ready to burst with juice. The grapes আঙুরগুলো, seemed দেখে মনে হয়েছিল, ready তারা প্রস্তুত আছে, to burst with juice রসে তারা ফেটে পড়বে, অর্থাৎ পেকে এমন পাকা পেকে গেছে যে তারা রসে ফেটে পড়বে এমন মনে হয়েছিল আঙুরগুলোকে দেখে। And the fox mouth watered as he gazed longingly at them. এবং শেয়ালের ফক্স মাউথ অর্থাৎ শেয়ালের মুখ, ওয়াটার জলে ভরে গেল, অ্যাস যেহেতু বা যখন, হি গেস্ট লঙ্গিংলি অ্যাট দেম সেইগুলো, হি গেস্ট সে একদৃষ্টিতে যখন তাকিয়েছিল, লঙ্গিংলি অ্যাট দেম দীর্ঘক্ষণ ধরে এক দৃষ্টিতে যখন তাকিয়েছিল তাই সেই আঙুরগুলোর দিকে, তখন তার মুখ জলে ভরে গেল। এখানে লঙ্গিংলি মানে হচ্ছে স্ট্রং ডেজায়ার, অর্থাৎ একটা সুদৃঢ় আশা, অর্থাৎ অনেকক্ষণ ধরে সুদৃঢ় আশায় সে তাকিয়েছিল। আর সেটাকে তাকিয়েছিল মানে কি, এখানে গেজড, গেজড মানে তাকিয়ে ছিল। দ্য বাঞ্চ তোড়া, হাং ঝুলছিল, হ্যাং হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম আর হাং হচ্ছে সেকেন্ড ফর্ম ভার্বের, আর থার্ড ফর্ম হচ্ছে হাং, মানে এই একই জিনিস। দ্য বাঞ্চ হাং তোড়াটি ঝুলছিল বা ঝুলেছিল, ফ্রম আ হাই ব্রাঞ্চ একেবারে একটা উঁচু ডাল থেকে ঝুলছিল, অ্যান্ড এবং দ্য ফক্স হ্যাড টু জাম্প
ফর ইট, এই আঙুর পাওয়ার জন্য তাকে লাফ কাটতে হয়েছিল। হ্যাড টু জাম্প মানে হচ্ছে লাফ কাটতে হয়েছিল। তারপর কি বলছে দেখো, দ্য ফার্স্ট টাইম, প্রথমবারে দ্য ফার্স্ট টাইম প্রথমবারে, হি জাম্পড হি মিসড, সে লাফিয়ে পড়ল, অ্যান্ড হি মিসড, এবং সে মিসড করলো, অর্থাৎ সেটা ধরতে পারল, মিসড ইট, অর্থাৎ সে এটা ধরতে ব্যর্থ হলো। বাই আ লং ওয়ে, একটা অনেক দূরে থাকায় সে তার প্রথমবারের চেষ্টা ব্যর্থ হলো, কারণ বাই আ লং ওয়ে, একটা অনেক দূর থেকে সে লাফ কেটে উঠেছিল বলে। সেই কারণে হি ওয়াকড অফ, সে হেঁটে গেল, আ শর্ট ডিস্টেন্স, একটা কাছাকাছি ডিস্টেন্সের দূরত্বে সে হেঁটে গেল, অ্যান্ড এবং টুক নিল, আ রানিং লিপ, একটা চলন্তভাবে ঝাঁপ কাটলো, অ্যাট ইট, এটার উপরে, অর্থাৎ সেই আঙুরগুলোর উপরে। অনলি টু ফল শর্টস অনস মোর, আবার সে পড়ে গেল আগের মতো। অনস মোর মানে কি, আরো একবার সে পড়ে গেল। এগেন অ্যান্ড এগেন, বারবার। হি ট্রাইড, সে চেষ্টা করেছিল, বাট ইন দ্য ভেইন, কিন্তু বারবার সে অসফল হয়েছিল, অর্থাৎ সফল হয়নি। ভেইন কথার অর্থ হলো আনসাকসেসফুল, অর্থাৎ অসফল হয়েছিল। তারপর কি দেখো বন্ধুরা, নাও হি স্যাট ডাউন, নাও এখন, হি স্যাট ডাউন সে বসে পড়ল, অ্যান্ড এবং লুকড তাকিয়েছিল, অ্যাট দ্য গ্রেপস আঙুরের দিকে তাকিয়েছিল, ইন ডিসগাস্ট বিরক্তির স্বরে বা বিরক্তি ভরে সে আঙুরের দিকে তাকিয়েছিল। তারপর সে কি বলছে দেখো, এটা ইনভার্টেড কমা দেওয়া আছে, তার মানে সে বলছে বা কেউ বলছে, এখানে সে বলছে, হোয়াট আ ফুল আই অ্যাম, আরে আমি কি বোকা দেখো, হি সেড, সে বলল আরে আমি কি বোকা। তারপর সে আবার বলছে, হেয়ার এখানে, I am wearing myself out to get a bunch of sour grapes, আমি এখানে পরিধান করছি, অর্থাৎ আমি এখানে ওয়ার কথার অর্থ হলো পরা, কোনো কিছু জামা প্যান্ট এই জাতীয় জিনিস পরলে তাকে ওয়ার বলা হয়। ওয়ার ওর ওন, ভার্বের ফার্স্ট ফর্ম ওয়ার, ওয়ার থেকে কি হয়ে যাচ্ছে ডব্লিউ ও আর ই, ওর, আর থার্ড ফর্ম হয়ে যাচ্ছে ডব্লিউ আর এন, ওর্ন। তাহলে আমি কি বোকা, আই এম ওয়ারিং মাইসেলফ, আমি আমার নিজেকে পরিধান করাচ্ছি, আউট টু গেট, ওয়ারিং মাইসেলফ আউট, আমি আমার নিজেকে পরিধান করাচ্ছি, টু গেট আ বাঞ্চ একটা তোড়া পাওয়ার জন্য, অফ সোর গ্রেপস টক আঙুরের একটা তোড়া পাওয়ার জন্য আমি আমার নিজেকে পরিধান করে চলেছি, মানে আমি আমার নিজেকে বোকা বানিয়ে চলেছি। দ্যাট মানে লিঙ্কার হিসাবে বসে, আমি আমার নিজেকে বোকা বানিয়ে চলেছি ওই সামান্য টক আঙুরের একটা তোড়ার জন্য, একতাড়া টক আঙুরের তোড়ার জন্য আমি আমার নিজেকে বোকা বানিয়ে চলেছি। দ্যাট যেগুলো আর নট ওয়ার্থ গ্যাপিং, গ্যাপ কথার অর্থ হলো ফাঁকা স্থান বা শূন্যস্থান, এখানে দ্যাট আর নট ওয়ার্থ গ্যাপিং মানে হচ্ছে এর এক ফোঁটাও মূল্য নেই। ওয়ার্থ কথার অর্থ হলো মূল্য, আর গ্যাপিং কথার অর্থ হলো ফাঁকা, এখানে এক ফোঁটাও মূল্য নেই, ফর এটার কোনো মূল্যই নেই। অ্যান্ড এবং তারপর অফ হি ওয়াকড, অর্থাৎ হি ওয়াকড অফ সে হেঁটে গেল, ভেরি খুব তাড়াতাড়ি হেঁটে গেল, আর ভেরি স্কর্নফুলি হেটফুলি নিজেকে ঘৃণা করতে করতে সে এবার তাড়াতাড়ি হেঁটে চলে গেল। তাহলে গল্পের মরাল সেন্টেন্সটা কি হচ্ছে শোনো বন্ধুরা, মরাল সেন্টেন্সটা হচ্ছে দেয়ার আর মেনি, এমন অনেকেই আছে, হু প্রিটেন্ড টু ডেসপাইজ অ্যান্ড বিলিটিল, দেয়ার আর মেনি এমন অনেকেই আছে, হু প্রিটেন্ড যারা ছলনা করে, টু ডেসপাইজ অ্যান্ড বিলিটিল, বিলিটিল কথার অর্থ হলো তুচ্ছ তাচ্ছিল্য করা, আর ডেসপাইজ শব্দের মানে হলো ডিসরেসপেক্ট, অর্থাৎ অশ্রদ্ধা
তাহলে কি হলো, দেয়ার আর মেনি, এমন অনেকেই আছে হু প্রিটেন্ড, যারা ভান করে, টু ডেসপাইজ, অশ্রদ্ধার, অ্যান্ড বিলিটিল, তুচ্ছ তাচ্ছিল্যের এবং অশ্রদ্ধার ভান করে, দ্যাট হুইচ, আবার তারাই, ইজ বিয়ন্ড দেয়ার রিচ, আসলে তারাই সেই জিনিসটা পায় না বলে, আউট অফ দেয়ার এবিলিটি, তাদের ক্ষমতার বাইরে থাকে বলে তারা তুচ্ছ তাচ্ছিল্য এবং অশ্রদ্ধার ভান করে। এক কথায়, যে জিনিসটা আমরা পাই না সে জিনিসটার প্রতি আমরা বলি আঙুর ফল টক, খেতে হবে না, চল বাবা ঘরে যাই, এইরকমই কথা। অর্থাৎ যে জিনিসটা আমরা পাই না সেটার প্রতি আমরা খারাপ বলে থাকি। এটাই যেন এই গল্পের মরাল সেন্টেন্স।